শ্রী শ্রী মা সারদা দেবী, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ও শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজকে, সেই সঙ্গে প্রণাম উপস্থিত সকল সন্ন্যাসী গুরুজন অন্যান্যদের জানাই প্রীতি ও ভালোবাসা। এখন আমি শুরু করছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজের জীবন। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ 1866 সালে 22 অক্টোবর গোস্বামী জন্মগ্রহণ করেন। পিতা ছিল রসিকলালচন্দ্র ও মাতা ছিল নয়নতারা দেবী। এবং আমি ধারণা করি 1863 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দে 74 বছর স্বামী পূর্ণাঙ্গের পার্থিব জীবন। আমি ধারণা করি স্বামী অভেদানন্দ জীবনে দুটি ধারা: ঈশ্বরের সমীপে আসা দৈনিকবাদ কৃষ্ণা, স্বদেশ আত্মার দুর্দাসের আত্মচিত্ত, যা ছিল দেশের পুনর্জাগরণের চিন্তা সদাত্মা। প্রথমত 1866 থেকে 1882 সাল পর্যন্ত এই 16 বছর ছিল তার বাল্য এবং পেশার জীবন। ছোট থেকেই ছিল তার অনুসন্ধান উৎসুক মন। এন্ট্রেন্সের পর থেকে যোগশিক্ষা ছিল তার জীবনে ধ্যান এবং জ্ঞান। পূর্বকল্পিতভাবে পৌঁছে গেলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে, সাক্ষাৎ হলেন যোগগুরু পরমহংসদেবের সঙ্গে। এরপর 1883 সাল থেকে 1896 সাল পর্যন্ত মহারাজের তপস্যাভিত্তিক জীবন। এই তপস্যা জীবনে বহু ঘটনায় তাকে অদ্বৈত বেদান্ত রূপে বহিঃপ্রকাশ ঘটায়। এরপর 1896 থেকে 1921 পর্যন্ত প্রায় 25 বছর ছিল তার পাশ্চাত্য বেদান্ত প্রচার। আবার 1922 থেকে 1939 সাল পর্যন্ত ছিল তার আচার্য জীবন, প্রায় 17 বছর। এবং বঙ্গীয় রেনেসাঁসের উজ্জ্বল উত্তরাধিকারী হিসাবে স্বামী অভেদানন্দের ভূমিকা অনস্বীকার্য। যার উজ্জ্বল দলিল ইন্ডিয়া অ্যান্ড হার পিউপিল গ্রন্থ ইংরাজি। বণিকের মানদণ্ড কি অখণ্ড নীতিহীন পথে শাসকের রাজদণ্ড পরিণত ছিলেন। তিনি আবার লিখছেন, দ্য হররিং টেলস অফ দ্য পাওয়ার অ্যান্ড দ্য ট্রেজেড অফ মেকার হুইচ ইউ আর ফাউন্ড। তিনি আবার বলছেন, ব্রুটাল পলিসি অফ দ্য কোম্পানি হুইচ ওয়াজ গিভেন দ্য মোস্ট প্রসপারাস কান্ট্রি অফ ইন্ডিয়া। ভারতে উৎপাদিত চাল, ডাল, তামাক, চিনি, মুখ যেগুলো ভারতের এশিয়া ইউরোপে ভারতের বাণিজ্য করত, তাতে বিদেশিরা কর চাপিয়ে নিজেদের দেশে দ্রব্যাদি করমুক্ত করে ভারতকে আমদানি করে। তিনি লিখছেন, in the 50 years India was reduced from the state of manufacturing to that of an agricultural country. ভবিষ্যতের জন্য পথ নির্দেশ দিয়েছেন। প্রথমত, উৎপাদনমুখী শ্রমকে ব্যাপক সম্প্রসারণ ঘটিয়ে বেকারত্ব দূর করা। দুই, প্রযুক্তিবিদ্যা শিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠা স্থাপন, প্রযুক্তিবিদ তৈরি করা। তিন, স্বদেশ আত্মার মাধ্যমে শিল্পের বিকাশ। এর সঙ্গে তিনি সাবধান বানিয়ে দিয়েছেন, যা আজ আমাদের কাছে প্রমাণ সম্পূর্ণ মাত্রা। ইউ মাস্ট ওয়ার্ক ফর পিস। কারণ আজ ইন্টারনেটের যুগে আমরা বহু বিশ্বাসের কথা বলি। যতই জোর কালে বলি না কেন, অন্তর্বিশ্বাস না হলে বহু বিশ্বাসের কোনো মূল্য থাকবে না। অর্থনৈতিক দেশ ভাবনা ও কালের বেদান্ত সন্ন্যাসী যা দিয়ে গেছে তা আমরা বুঝতে পারি। 1925 খ্রিস্টাব্দের মহাত্মা গান্ধীকে দার্জিলিংয়ে এখন অভিনন্দন জানাতে বলে, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক স্টার্টেড বাই রামকৃষ্ণ and Vivekananda in the lines of removing untouchability and encourage cottage industry. দেশের অর্থনৈতিক ভাবনা উন্নতির জন্য স্বামী অভেদানন্দের ভূমিকা অনস্বীকার্য। এই দেশ সন্ন্যাসী বন্ধন এখনো প্রকৃতি সতর্কতা অর্থমূল্য, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন ও বাণী। নমস্কার।